ওয়েলকাম সবাইকে আমার নতুন ভিডিওতে। আপনাদের জানাই আমার আন্তরিক ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। আজ আপনাদের শোনাতে এসেছি আমি আমার বাড়ির জগদ্ধাত্রী পুজোর অধিবাসের গল্প। সকালবেলায় আকাশের মুখ ভার, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সবারই মনটা খারাপ হয়ে গেল। এই দেখুন, এটা আমাদের তুলসীতলা। এখানে রাশিকৃত কলাপাতা, ডাব, পঞ্চপল্লব, বাতাবি লেবু, বেলপাতা সমস্ত কিছু রয়েছে। আর আমি দৌড়ালাম খাওয়ার প্যান্ডেলের দিকে। এখানে পুরো দমে রান্না চালু হয়ে গেছে, সবাই মিলে খেতে বসে পড়লাম। আরও দেখুন, এবছর আমার সৌভাগ্য, আমি মায়ের গায়ে রং দিচ্ছি। এটা একটা অদ্ভুত অনুভূতি। ড্রেস চেঞ্জ করে সবাই মিলে মাকে গহনা পরানোর জন্য প্রস্তুত হলাম। আমি, পিস্তুত দাদা, দিদি, বৌদি, ভাইজি সবাই মিলে আমরা এখন মাকে সাজিয়ে নেব। মালাকার তো সাজিয়ে চলে গেছে, আমরা গহনা পরিয়ে দেব মাকে। মায়ের সমস্ত গয়না এক জায়গায় জড়ো করা হয়েছে, সেগুলোকেই আমরা নিয়ে বসেছি পরিয়ে দেওয়ার জন্য। শুরু হচ্ছে মায়ের হাতের নোয়া পরানো দিয়ে। দুখানা সোনার নোয়া রয়েছে, সেই দুটি ফার্স্টে পরানো হচ্ছে। এরপর নথ, একটি টানা নথ আর এমনি একটি নথ, দুটোই পরানো হবে। মাকে উপরের হাতের নোয়া পরানো হচ্ছে। এরপর দাদা পরাবে কানেরটা। কানেরও 2 সেট রয়েছে এবং 2 সেটই মাকে পরানো হবে। করে মাকে সমস্ত গহনা পরিয়ে দেওয়া হচ্ছে। মায়ের টিকলি, মায়ের টায়রা সমস্ত পরিয়ে দেওয়া হলো মাকে। এক এক করে মাকে সমস্ত গহনা পরিয়ে দেওয়া হচ্ছে। এরপর চিক, গলার হার সমস্ত কিছু মাকে পরিয়ে দেওয়া হচ্ছে। মায়ের হাতের 2 সেট চূড়, সেগুলোও মাকে পরিয়ে দেওয়া হলো। মায়ের গলার চিক, নেকলেস সব পরিয়ে দেওয়া হলো। এরপর সোনার টিপগুলো, ত্রিনয়নের তলায় চাঁদ, তারপর টিপ সব কিছু পরপর সাজিয়ে দেওয়া হলো। এরপর চলে এলো জয়া বিজয়ের মুকুট, হার, টিকলি, মায়ের অস্ত্রগুলি। তো জয়া বিজয়াকে রূপোর মুকুট পরিয়ে দেওয়া হলো। মায়ের হাতে আংটি পরিয়ে দেওয়া হলো, তার সাথে অস্ত্রগুলিও, রূপোর শঙ্খ, চক্র, তীরধনুক আর পদ্মফুল। আমিও পরিয়ে নিলাম জয়া বিজয়কে, এক সখীকে, নথ। এই হাতে ধনুক, এই হাতে তীর আর পদ্মফুল। আমার ভাইজি পরিয়ে নিচ্ছে মাকে। চলুন, মোটামুটি সাজানো কমপ্লিট। মা আমাদের সেজে গুজে রাজরানী হয়ে বসেছেন। এখনও বেদিতে অবশ্য ওঠেননি। এরপর বাড়ির ছেলেরা আসবে মাকে বেদিতে উঠিয়ে দিতে। এতক্ষণ ধরে আমরা এই করলাম। মাকে কি অপরূপ লাগছে না? মায়ের দিক থেকে চোখ ফেরানোই যাচ্ছে না। চলুন, সাজানোর কাজ শেষ। কাজ পড়ে রয়েছে, আমি চলে গেলাম মায়ের সমস্ত ছোট ছোট কাপড়, গামছা সমস্ত কাচতে। এগুলো সব পুজোয় লাগবে।
এরপর আমরা সকলে মিলে ভাইপো, ভাইজি, বৌদিরা সবাই মায়ের যত বাসন আছে, বাসন ধোয়ার লোক আছে, তারা ধুয়ে দিচ্ছে, আমরা নিয়ে এসে রাখছি। আমার ভাইজিরা, বৌদিরা, ভাইপোরা সব মুছে রাখছে বাসনগুলি। এই যে সব ধোয়া করাই, এগুলো আবার নতুন করে মুছে রাখতে হবে যেন একটুও জল না থাকে। এরপর ভালো করে মন্দির পরিষ্কার করে মুছে দিলাম। এখন বসে পড়েছি মায়ের বেলপাতা বাছতে। 25টা করে গোছা সাজিয়ে রাখতে হবে, এগুলো সব কিছু মায়ের পুজোয় লাগবে। এরপর বসে পড়লাম চন্দন বাটতে, লাগে লাল চন্দন, সাদা চন্দন। মায়ের ঘর স্থাপন হয় যে বেদিটির ওপরে, ওর একটা খটোমটো নামও রয়েছে, কি সর্বোচ্চ ভদ্র মণ্ডল, সেটিকে বানিয়ে নিতে হবে। একটা মা চণ্ডীর আর একটা মা জগদ্ধাত্রীর যে বেদিটি সেটি। এর মধ্যেই একটি করে গাড়ি এসে দাঁড়াচ্ছে আর আত্মীয় স্বজনরা সব চলে আসছেন। সারা বাড়ি একদম গমগম করছে। ওই ফাঁকা টাইমে যতটুকু ক্লিপিংস নিতে পেরেছি এই আর কি। মায়ের বেদিতে আলপনা দেওয়া হয়ে গেছে, এবার বাড়ির ছেলেরা আসবে মাকে বেদিতে তুলে দিতে। এখানে আমি চন্দন ঘষছি, বাড়ির সব ছেলেরা মিলে এসেছে মাকে বেদিতে স্থাপন করতে। স্থাপন হয়ে গেছে, এরপর এই সদরটা পরিষ্কার করবার পালা। এইটাও বেশ একটা বড় কাজ, ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। এখনো ফুলের ডেকোরেশন চলছে। এই বছর আমাদের পুরো ডেকোরেশনটা, লাইটিংটা অনেকটা অন্যরকম রাখতে বলেছি। আর বেলা পড়ে আসছে দ্রুত, লোকজনের আশা লেগেই পড়েছে পরপর আত্মীয় স্বজনদের। বৃষ্টিটা হয়ে খুব মাটি করলো, চারপাশে জল কাদা হয়ে গেল একদম। কালকে আর যদি না হয় তাহলে অনেকটা টেনে যাবে, কিন্তু পূর্বাভাস তো দেখাচ্ছে কালকেও একটুখানিও হবে। দেখা যাক কি হয়। সবার লাস্ট ব্যাচ তখন পারলাম আমি লাঞ্চের জন্য আসতে। এখনো যথেষ্ট মানুষজন রয়েছে খাওয়ার জন্য। এখানে ছোট হাতি করে এসে পৌঁছালো ফল আর মাছের পেটি। ফলের পেটি, মাছের পেটিও আছে, যেটি প্রতি বছর কলকাতা থেকে আসে, আমার বাবা সাথে করে নিয়ে আসে। ফাইনালি আমার বাবা বাড়ি এসে পৌঁছালো। মোটামুটি ঠাকুর দালান পরিষ্কার করা হয়ে গেছে। মা এখানে বসে বসে সব কিছু দেখছেন, আর এদিকে চলছে পুরো দমে কাজ। অবশেষে সন্ধ্যা নাগাদ এটা শেষ হলো। ঠাকুর ঘরে রাখা রয়েছে এটি নারায়ণের ঘর। নারায়ণ অবশ্য আজকে নেই এখানে, অন্যের বাড়িতে রয়েছে, কালকে নিয়ে আসা হবে। সন্ধ্যা হতে না হতেই ঢাকি ঢুলি ভাইরা হাজির, এবং তারা একবার বাজিয়ে নিচ্ছিল। আর এখানে চলছে মায়ের জন্য সন্দেশ আর দই তৈরি করা চলছে। এরপর আমার দায়িত্ব পড়েছে সকলকে চা দেওয়া। বাড়িতে মন্দিরে রান্না চালায়, সবজি যারা কাটছে সকলকে চা দেওয়ার, যারা আমন্ত্রিত অতিথি আছে সবাইকে চা দেওয়ার জন্য আমার দায়িত্ব পড়েছে। তো আমি পালন করলাম আমার দায়িত্ব। পাড়ার সব মেয়ে বউরা সবাই এসে গেছেন কালকে যে যজ্ঞ হবে তার কুটনো কেটে দিয়ে যাওয়ার জন্য। রাশিকৃত সবজি এখানে ভোরবেলা দাদারা সব বাজারে গিয়েছিল, তারা কিনে এনেছে, এসে জড়ো করেছে ছাদে। ওনারা লেগে পড়েছেন কাজে। 2 বস্তা কি 3 বস্তা আলুই শুধু কাটতে হবে। কালকে মোটামুটি গোটা গ্রামেরই নিমন্ত্রণ আমাদের এখানে। আমাদের গ্রামের প্রত্যেকের বাড়িতে আত্মীয় স্বজনও আসেন এই সময়টাতে। ওনারা যে জিনিসগুলি কাটলেন সেগুলি এখানে জড়ো করা হয়েছে। ভোর হতে না হতেই শুরু হয়ে যাবে রান্না। আর এখানে আমি দুর্বঘাস বেছে নিচ্ছি, প্রচুর দুর্ব লাগবে কালকে। এরপর দাদাও আরেকটু চন্দন বেটে নিল। এরপরেই শুরু হয়ে যাবে মায়ের অধিবাস, মাকে আমন্ত্রণ জানানো। আমার ভাইপোরাও দুর্বঘাস বেছে নিচ্ছে। আর এখানে হচ্ছে মায়ের অধিবাসের ডালা তৈরি করা, বরণ ডালা, যা কিছু বরণ ডালায় দরকার সেগুলি চলছে।
এখানে চলছে মাকে মালা পরানো, কারণ পুজো শুরু হয়ে গেলে আর মালা পরানো সম্ভব নয়, কারণ সামনেটা এত কিছু জড়ো হয়ে যায় যে ঘট রেখে সেই জন্য আজকেই দুখানি মালা পরিয়ে দেওয়া হবে এবং এরপরে হয়তো আর মালা পরানো সম্ভব হবে না। সব কিছু মাকে উৎসর্গ করা হবে, কিন্তু ঘটের কাছে জড়ো করে দেওয়া হয় একটি রজনীগন্ধার মালা আর একটি গোলাপের মালা। তারপর ওখানটা পরিষ্কার করে দিয়ে মোটামুটি অধিবাসের সব জিনিসপত্র আমরা সাজিয়ে দিলাম। আজকে খুব বেশি কিছু লাগবে না, বরণডালা, পুষ্পপত্র আর এই টুকিটাকি জিনিস। আর ওই দেখুন সেই বেদিটি, যেটা মায়ের আসন। এখন চলছে মাকে পৈতে পরানো। শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি, সেই জন্য পৈতেও পরানো হয় মাকে। আর এদিকে ঠাকুরমশাইও এসে গেছেন, শুরু হয়ে গেছে অধিবাস। বরণডালার প্রত্যেকটা জিনিস ধরে ধরে মাকে বরণ করা হবে, আলাদা আলাদাভাবে সব। তারপর গোটা বরণডালাটা ধরে মাকে বরণ করা হবে। বাড়ির বড় দাদা বরণটা করছেন, আর এক দাদা তাকে সাহায্য করছেন। মাকে আজকে শুধুই আমন্ত্রণ, অধিবাস, তার সাথে মিষ্টান্ন নিবেদন করে আরতি হলেই আজকের মতন শেষ হবে। শুরু হয়ে গেছে মায়ের আরতি। আরতি কিন্তু পুরোটাই হবে। গোটা ঠাকুর দালান ভরে গেছে বাড়ির মেয়ে বউদের, এবং প্রত্যেকে মোমবাতি, প্রদীপ সব কিছু নিয়ে এসেছে। আমিও কিন্তু প্রদীপ এনে মায়ের সামনে মনস্কামনা জানিয়ে জ্বালিয়ে দিয়েছি। আরতি শেষ হওয়ার পরও প্রচুর কাজ। দোকান থেকে ফুল দিয়ে গেছে বস্তা বস্তা, সেগুলো খালি করে ফেললাম। আর ওই যে সকালবেলায় ফল এসেছিল সেগুলি ঝোড়াতে আজার করে নেওয়া হচ্ছে, দিয়ে সেগুলোকে একদম গুছিয়ে রাখা হবে, যাতে ভোর থেকে এসেই যারা ফল কাটবেন তারা বসে পড়তে পারেন।
এই যে এখানেও রয়েছে খানিক। এই যে এখানে আমিও পান সাজতে বসে পড়েছিলাম আমার দিদি বৌদিদের সবার সাথে মিলে পান সাজছি। এখানে এখনো প্রায় 200 পিস পান লাগবে, যেটা ভোগ আর নৈবেদ্যতে যাবে। তো অনেকটাই রাত হয়ে গেল, তো এগুলো কমপ্লিট করে আমিও বাড়ি চলে যাব, কারণ ভোরবেলা আবার উঠতে হবে, উঠে সদরে আসতে হবে। আজ তাহলে আসি, এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো পরের ভ্লগ নিয়ে। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।